ওকে, হ্যালো আসসালামু আলাইকুম। সো আমাদের আজকে যে বিষয়ের উপর ক্লাস হবে সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং ইংলিশ। লাস্ট ক্লাসে আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং ইংলিশের বেশ কিছু থিওরিটিক্যাল বিষয় আজকে আমরা দেখার চেষ্টা করছি, অনেক আলাপ আলোচনা করছি। বাট আজকের ক্লাসটা আমাদের মূলত গল্পর চাইতে অনেক বোঝানোর মতো বিষয় আছে, অনেক বিষয় আবার বোঝার মতো আছে। হ্যাঁ, সো এই জন্যই মূলত আমরা একদম ডিরেক্টলি আজকে ক্লাসে যাব আর অতিরিক্ত কোনো কথা আপাতত না বলি। আমি যখন যাকে বলতে বলবো বা যখন বলতে বলবো যে বুঝতেছেন কিনা তখন আপনারা হ্যাঁ বললেন, কথাবার্তা বললেন, সমস্যা নেই। আর তার আগ পর্যন্ত কোনো কথা বলার প্রয়োজন নাই। কোয়েশ্চেন থাকলে সেটা ক্লাসের শেষে কথাবার্তা সেটা নিয়ে হবে। আচ্ছা, সো এই জায়গাতে মূলত হিসাব হচ্ছে যে আমাদের আজকে যে বিষয়ে ক্লাস হবে সেটা হচ্ছে যে আমরা এখানে মূলত এই যে টেমপ্লেটটা দেখতেছেন আর কি, এখানে মূলত এটা আমি সাজায় রাখছি। এইখানে কি কি আছে ভাই, এইটার প্রয়োজনীয়তার কি, এইটা আপনি কেন বানাইছেন সেই বিষয়ে যদি আপনাদেরকে একটু বলি। আমি মূলত বিগত সময়ে যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছি, হ্যাঁ, ওই ক্লায়েন্টগুলোর মোস্ট কমন কিছু কোয়েশ্চেন থাকেই, প্রত্যেক জনারই থাকে। হ্যাঁ, আর আপনারা মূলত ফ্রিল্যান্সিং ইংলিশটা নিয়ে দেখা যায় যে অনেক বেশি ভয় থাকেন। আর এই বিষয়গুলো যদি আপনারা না বোঝেন তাহলে দেখা যাবে যে প্র্যাকটিক্যালি আপনারা ক্লায়েন্টকে ওইভাবে কনভিন্স করতে পারবেন না। বুঝতে পারছেন যে প্রবলেমটা এক্স্যাক্টলি হয় কোথায়? হ্যাঁ, প্রবলেমের জায়গাটা যদি একটু বলি, প্রবলেমটা আমাদের কিন্তু ওই জায়গাতে হয় যখন আমাকে ক্লায়েন্ট মূলত একটা আননোন মেইল পাঠাই বসে। হ্যাঁ, মানে একটা একটা যে কোনো মেইলে একটা টেক্সট পাঠাইছে, আমি ওইটা পুরা বুঝতেছি না। তখন আমি তারা কি লিখবো, কিভাবে লিখবো, কতখানি লিখবো, কতটুকু লিখলে সে মূলত আমাকে পাত্তা দিবে, কতটুকু লেখা প্রয়োজন, হ্যাঁ, সে বিষয়টা মূলত আমরা দেখা যায় যে প্রবলেমে পড়ি। সো আমরা যদি সেইটা আগে থেকেই জেনে যাই এবং সেইটা আগে থেকেই পড়তে থাকি বা আগে থেকে সেইটা আমাদের ভেতরে থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে ওই যে পরীক্ষাতে প্রশ্ন যেমন কমন পাইলে যেমন ভালো লাগে। সো ক্লায়েন্ট আমাকে যখন মেইল করবে, মেইলে যখন ওই সেম কোয়েশ্চেন আস্ক করবে, তখন ওই রকম প্রশ্ন কমন পাইলে দেখবেন যে আপনারও ভালো লাগতেছে। আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করব না যে এই টেমপ্লেট থেকে মূলত কপি করেন আর পেস্ট করেন, কপি করেন আর পেস্ট করেন, না, এমনি কিন্তু হবে না। বাট দিস ইজ আ মেথড ইউ ক্যান অ্যাপ্লাই। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। যার এখন দেখা যাইতেছে জীবনই চলে না, হ্যাঁ, মানে ভাই আমি তো নিজে বানাই লিখতেই পারবো না আর পইরা বুঝাও লিখতে পারবো না, আমি রিয়াদ ভাই আপনারা এটা ইউজ করতে হবে আমার। আমি আপনারা এটা ইউজ করলে আই গেস মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাবো ইনশাল্লাহ। সো এইরকম যাদের মাথায় থটস থাকবে তারা ইউজ করবেন। বাট মোস্ট অফ দ্য পিপল, আপনারা যারা আছেন তাদের প্রতি আমার সাজেশন থাকবে যে আপনারা চেষ্টা করবেন এটা আগে পড়ার। হ্যাঁ, এটা সবার জন্য রিকমেন্ডেশন, যেটা পড়বেন কোনটার জন্য কি বলছে। অনেকে এখন বলবেন যে ভাই এখানে বাংলা কেন কইরা দেন নাই, না, এর ভিতরে যদি আমি বাংলা করতে যাই ভাই তাহলে দেখা যাবে যে পুরোটা জগা খিচুড়ি হয়ে যাবে, বুঝছেন, পুরোটা একদম দেখা যাবে যে বেমিল হয়ে যাবে, কোনোটার সাথে কোনোটার মিল থাকবে না। যার জন্য এটাতে কোনো ধরনের বাংলার স্পর্শ নাই। আপনাদের যদি কারো এখন তো বুঝতে খুবই প্রবলেম হয়, সে কী করবেন, এটাকে কপি করে নিয়ে গিয়ে গুগল ট্রান্সলেটরে দিয়ে মূলত সেখান থেকে বাংলা করে পইরা নেবেন। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। এখানে মূলত যে কোয়েশ্চেনগুলো করে মোস্ট অফ দ্য টাইম, আমি যে কোয়েশ্চেনগুলো ফেস করছি, আমি যে কোয়েশ্চেনগুলো ফেস করি এবং আমি যে কোয়েশ্চেনগুলোর উপরে বেস করে অ্যান্সার দিই, সেইটা দেখা যায় যে ঘুরায় পেঁচায় এই শিটটার মধ্যে থাকে। কিন্তু এর বাইরেও মূলত অনেক কথা আমাকে বলতে হয় এবং অনেক কথা আপনাদেরকে বলতে হবে। এইটা ধরেন যে আপনার একটা বেস বা ভিত্তি। এখন এই কথাগুলোকেই আপনি অনেকভাবে বলবেন ইন ফিউচারে, অনেক বায়ারকে মিটিংয়ে বলবেন, অনেক বায়ারকে টেক্সটে বলবেন, হ্যাঁ, অনেক বায়ারকে মেইলে বলবেন। সো এগুলো হচ্ছে যে আপনার নিজস্ব দায়িত্ব। সো প্রথমে মূলত ধরেন আপনি আপনার ক্লায়েন্টকে রিচ করছেন। হ্যাঁ, রিচ কিভাবে করব ভাই, কিভাবে করতে হবে, কোনটা প্রথম মেইল পাঠাইতে হবে, হ্যাঁ, আমাদের ফার্স্ট মেইল কি হইতে পারে, ফলো আপ মেইল কি হইতে পারে, এগুলো মূলত দেখা যাচ্ছে যে আমরা আপকামিং ক্লাসে শিখবো। কিন্তু আজকে তাহলে এইটাই কেন প্রথমে শিখাচ্ছেন ভাই? হ্যাঁ, এখন যদি প্রথমেই আমি আপনাদেরকে বায়ার রিচ আউট করা শিখাইতাম, হ্যাঁ, তারপরে দেখতাম যে এইগুলো শিখাইতাম, তাহলে দেখা যেত যে থাম করে হয়তো বা কেউ একটা বায়ার পাইছেন, কারো বায়ার রেসপন্স করবে, তখন দেখবেন যে আমার এইসা লাগছেন যে ভাই কী করবো ঝামেলা এইরকম একটা হিসাব হবে। সো আমি ওইটা চাই না। আমি চাচ্ছি যে প্রথমে আপনারা সব কিছু যাই না, সব কিছু পইরা বুঝা থাকেন, যাতে বায়ার পাওয়ার পরে কোনো ধরনের ঝামেলা না হয়। আমার সাপোর্ট নেবেন, সমস্যা নাই, বাট নিজের আগে আপ্রাণ চেষ্টা করবেন। যখন দেখবেন যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি আর ওই জায়গা থেকে ঘোরার মতো অবস্থান আপনার নাই, তখন আপনি গিয়া মূলত আমার সাপোর্ট নেবেন। তার আগে নেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ যত বেশি সাপোর্ট দিবেন তত বেশি আপনি দুর্বল হবেন, তত বেশি আপনি পরনির্ভরশীল হবেন। বুঝতে পারছেন? সাপোর্ট যত কম নেবেন তত দেখা যাবে যে আপনি করতে পারবেন, ভালো কিছু একটা করার প্রবণতা আপনার মধ্যে থাকবে।
ঠিক আছে? সো এই হচ্ছে মূলত বিষয়। আপনি বায়ারকে রিচ করছেন, বায়ারকে মেইল টেল পাঠাইছেন, বায়ারকে ধরেন মেইলের ফর এক্সাম্পল আমরা বলি যে মেইলের থ্রুতে আপনি বায়ারকে রিচ করছেন। রিচ করার পরে বায়ারকে টেক্সট পাঠাইছেন, বায়ারের মূলত চ্যানেল অডিট করে তাকে রিপোর্ট পাঠাইছেন, সব কিছু দেখা বায়ার মূলত ইমপ্রেসড হয়েছে। হওয়ার পরে বায়ার মূলত কি বলতেছে আপনাকে, এই যে প্রথমে যে কয়েকটা কোয়েশ্চেন আছে না, এই কয়েকটা কোয়েশ্চেনের মধ্যে যদি আপনাকে কোয়েশ্চেন করে তাহলে ভাই প্রথম কোয়েশ্চেনটা কি, যে ইন্টারেস্টেড, ওয়ান্ট টু নো মোর। এইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার সার্ভিসের বিষয়ে সে একটু বেশি পরিমাণে আরও জানতে চায়। ওকে, আপনার সার্ভিসের সম্পর্কে সে আরেকটু বেশি পরিমাণে জানতে চাচ্ছে, তাহলে সে প্রথমে আপনাকে কি বলতে পারে যে আই এম ইন্টারেস্টেড, কুড ইউ টেল মি মোর, এইরকম একটা কোয়েশ্চেন করতে পারে। অথবা আপনারে দেখা যাবে যে হোয়াটস ইউর অ্যাপ্রোচ, এরকম একটা কোয়েশ্চেন করতে পারে। দেন দেখা যাচ্ছে যে ক্যান ইউ, এইটাও করতে পারে, ক্যান ইউ শেয়ার মোর ডিটেলস অ্যাবাউট হোয়াট ইউ অফার। এই যে এইখানে যে কয়েকটা কোয়েশ্চেন আছে না, এখানে কয়টা আছে, অলমোস্ট 6টার মতো কোয়েশ্চেন আছে। দেখবেন যে ঘুরে পেঁচায় সে যদি ইন্টারেস্টেড হয় আপনারা এই কয়েকটা কোয়েশ্চেনই করবে, এর বাইরে দেখবেন যে কোয়েশ্চেন করবে না, সিলেবাসের প্রশ্ন এর বাইরে যাবে না। হ্যাঁ, যদি সে ইন্টারেস্টেড হয় দেখা যাবে যে এই কয়েকটা প্রশ্নই করবে আপনাকে। তাহলে আপনার অ্যান্সারটা মূলত তখন কি হবে, আপনি তাকে কি অ্যান্সারটা দিবেন। সো আপনার অ্যান্সার হবে প্রথমে এতটুকু, আমি এই জায়গায় অ্যান্সার কী দিছি, সে আমার কাছ থেকে আমার সার্ভিসের প্রতি যেহেতু ইন্টারেস্ট দেখাইছে, আমার দায়িত্ব হচ্ছে যে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, উড ইউ হ্যাভ সাম টাইম ফর আ কুইক জুম মিটিং। প্রথমেই আমি এটা বলবো যে ভাই জুম মিটিংয়ের জন্য তুমি আসো। যদি দেখেন একটা বায়ারকে যদি জুম মিটিংয়ের জন্য অ্যাপ্রোচ করেন, এইখানে মূলত দুইটা লাভ হয়। একটা হচ্ছে বায়ারের পার্সপেক্টিভ থেকে মূলত একটা অথেন্টিসিটি বিল্ড হয়, বায়ার বিশ্বাস করা শুরু করে যে ও স্ক্যামার না। হ্যাঁ, স্ক্যামার না কেন, স্ক্যামার তো আর ভাই আমারে জুমে ডাকবে না যে আসো তুমি আইসা আমার সাথে একটু কথা বলো, তাই না? ওর তো এমনিতেই দেখা যাবে যে হাঁটু কাঁপা শুরু হয়ে যাবে যদি বায়ার একটা আসে। সো এইখানে একটা অথেন্টিসিটি তৈরি হয়। সেকেন্ড যে সলিউশনটা বা যে বেনিফিটটা আমরা পাই সেইটা হচ্ছে যে বায়ার মূলত মিটিংয়ে কনভিন্স অনেক বেশি ভালো হয়, বুঝতে পারছেন? অনেকের কথা আমি জানি না, বাট আমি আমার নিজের কথা বলি যে আমি মূলত মিটিংয়ে আনলে বায়ারকে একটু হলেও দেখা যায় যে ডিফারেন্ট ওয়েতে ট্রিট করতে পারি। যদি মিটিংয়ে থেকে বায়ারটা কাজ না দেয় তাহলে দেখা যায় যে যদি টেক্সট থেকে বায়ার কাজ না দেয় তাহলে দেখা যায় মিটিংয়ে আসার পরে বায়ার কাজ দেয়। আজকের যে মিটিংটা আমি আপনাদের এখানে আসার আগে কইরা আসলাম, সেই মিটিংটা থেকে যে সেম ইনসিডেন্ট ঘটছে, বায়ার মূলত অনেক ট্রাস্ট ইস্যুস, কাজ দিবে না, হ্যান হয়েছে ত্যান হয়েছে, প্রবলেম, নানা ধরনের ঝামেলা। তারপরে মূলত হয়েছে কি, বায়ারের সাথে প্রথমে একবার মিটিং হয়েছে, মিটিং হওয়ার পরে দেখা যাচ্ছে যে আজকে 1 মাস পরে ওই বায়ারের সাথে আবার মিটিং হলো এবং আজকে সে মূলত প্রজেক্ট দিছে, চ্যানেলের অ্যাক্সেস দিয়ে গেছে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয় যে মিটিংয়ে আনলে বায়ারকে কনভিন্স করা একটু ভালোভাবে যায়। সো এই জায়গাতে মূলত আপনি প্রথমেই যেটা বলবেন যে জুম মিটিংয়ে আসবেন নাকি। তারপরে আমি কি বললাম, ইন দ্য মিটিং আই ক্যান এক্সপ্লেন হাউ আই ওয়ার্ক। ঠিক আছে, আমি এই মিটিংয়ে এক্সপ্লেন করবো যে আমি কাজটা এক্স্যাক্টলি কীভাবে করি। শো ইউ স্যাম্পলস অফ মাই পাস্ট প্রজেক্টস, আমি আপনাকে বেশ কিছু আমার বিগত সময়ের করা প্রজেক্টের এক্সাম্পল দেখাবো বা কাজ কি কি করছি, কতটা গ্রোথ আনতে পারছি এই বিষয়ে দেখাবো। দেন হচ্ছে যে এবং আমার প্যাকেজ এবং প্রাইসিংয়ের বিষয়গুলো আমি আপনাকে জানাবো। দেন আই বিলিভ দ্য মিটিং উইল বি বেনিফিশিয়াল ফর বোথ অফ আস। মানে আমি এই জায়গাতে বললাম যে আমার মনে হয় যে মিটিংটা আমাদের দুইজনের জন্যই মূলত উপকারী, শুধুমাত্র যে আমার জন্য এমন না। আচ্ছা, আপনারা কি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন না আরেকটু জুম করে দিব? ওকে, সো এই জায়গাতে মূলত আমি কি বলবো যে আই বিলিভ দ্য মিটিং উইল বি বেনিফিশিয়াল ফর বোথ অফ আস প্রোভাইডিং আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য চ্যানেল প্রবলেমস। এখানে আমি বললাম যে মিটিংটা দুইজনের জন্যই ভালো, তোমার চ্যানেলের সমস্যা বোঝার জন্য। তো যখন আমি তাকে এই বিষয়টা ইনশিওর করতে পারবো যে ভাই তোমার সমস্যার জন্যই তুমি মিটিংয়ে আসো, আমি তোমাকে মূলত আরও কনসালটেশন দিব, পারলে বা আমি তোমাকে আরও বুঝাবো, তখন সে অবশ্যই মূলত ট্রাই করবে মিটিংয়ে আসার। তারপরে মূলত এই জায়গাতে আরেকটা আছে যে অ্যান্ড হাউ মাই ওয়ার্কিং স্ট্র্যাটেজি ক্যান হেল্প টু রিজলভ দেম। রিজলভ মানে হচ্ছে যে আপনার ফিক্স করা প্রবলেমগুলোকে আমি মূলত কীভাবে ফিক্স করব সেইটা আমি এখানে বুঝাইছি। হ্যাঁ, ফিক্সেরই একটা সিনোনিম এটা। দেন হচ্ছে যে লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। ঠিক আছে, দ্যাটস ইট। কই আমি এইখানে আমার নাম দিয়ে যে ব্র্যাকেটগুলো দিবেন না, ঠিক আছে? এগুলো মূলত আপনাদেরকে বোঝানোর শর্তে আমি দিয়েছি। এখানে ন্যাচারালি লেখা সবসময় ন্যাচারালি থাকবে, যেমন একবারে এরকম ন্যাচারাল থাকবে। যদি ওই ব্র্যাকেট দিয়ে দেন তাহলে কিন্তু বুঝবে যে এই টেমপ্লেট মারতেছে ইচ্ছা মতো, ঠিক আছে? এইটা আবার করবেন না, এইটা করলেও কিন্তু বিপদ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা এই জায়গাতে এই টেক্সটুক যদি ইউজ করতে পারেন, যদি এইরকম ইন্টারেস্ট রিলেটেড কোনো ধরনের টেক্সট আপনি পান বায়ারকে রিচ আউট করার পরে, সো আপনার দায়িত্ব হচ্ছে যে এই টেক্সটটাকেই সাজায় গোছায় সুন্দরভাবে দেওয়া। এইটা তো আমি সাজায় রাখছি, আমি এই টেক্সটই মূলত আমার ক্লায়েন্টদেরকে ফরওয়ার্ড করতাম। সো
এই রকম টেক্সট আপনারাও ফরওয়ার্ড করার চেষ্টা করবেন, অথবা এই টেক্সটটাও দিতে পারেন। এখন ভাই এই জায়গাতে কথা হচ্ছে একটা আছে যে আপনি যদি এর থেকে ভালো বানাইতে পারেন তাহলে আপনি দিবেন। এখন দেখা যাচ্ছে যে আপনি পাকনামো কইরা, হ্যাঁ আমি তো ভাই ক্রিয়েটিভ, আমার মাথায় খালি বুদ্ধি দিয়া হ্যাঁ ঘুরপাক খাইতেছে, বুদ্ধির ইয়াতে আমার ঘুম আসতেছে না, আমি কেন ভাই এটা দিব, আমি এখন নতুন করে একটা বানাবো। হ্যাঁ, তাহলে দেখবেন যে বানায় ওইটা প্যাপও হয়েছে, ওইটাতে কোনো কাজকর্ম হয় নাই। তখন দেখবেন যে রিয়াদ ভাইটা দিলেই হয়তো বা রেসপন্স করতো, এরকম একটা চিন্তা হবে। সো এর থেকে যদি ভালো বানাইতে পারেন তখন আপনি দিবেন, তার আগ পর্যন্ত চিন্তা করবেন যে এটা ইউজ করি। যাই হোক, এই এতটুকু মূলত আমাদের ছিল যে ইন্টারেস্ট রিলেটেড যদি কোনো ধরনের বিষয় আমাকে সে মানে শো করে যে ভাই আমি ইন্টারেস্টেড আছি, তাহলে আমি এইটা ইউজ করার চেষ্টা করব। ওকে, তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে কোয়েশ্চেন অ্যাবাউট, এখানে বলছে কিউরিয়াস টু নো মোর ওয়ার্ক প্রসেস। কিছু কিছু পাকনা বায়ার পাবেন, বুঝছেন, কিছু কিছু পাকনা বায়ার থাকবে, ওর যতই আপনি বলেন যে ভাই মিটিংয়ে আসো, ও পাকনামা করে বলবে যে ভাই আমি টিটিংয়ে যাইতে পারবো না, তুমি আমার এই জায়গাতেই বুঝাও। ও আপনারা বলবে তুমি আমার এই জায়গাতেই বুঝাও, বুঝাইতে পারলে বুঝাও, না বুঝাইতে পারলে যাও, ঠিক আছে। অথবা দেখা যায় যে কিছু কিছু বায়ারকে যদি আপনি মিটিংয়ের অফার না দিয়া মেইলেই ভালোভাবে একটা কনভারসেশন চালাই যেতে পারেন, বায়ারটা ট্রাস্ট পায়, ঠিক আছে। হুট করে মিটিংয়ের জন্য অ্যাপ্রোচ করলেও অনেকে দেখা যায় যে ভয় পাওয়া যায় যে মিটিংয়ে নিয়ে গিয়ে আমরা কী না কী করবে। বাট হ্যাঁ, ওইটা আপনারা প্রথমে দিবেন, সেটা হচ্ছে যে আলাদা একটা বিষয়, এইটার কথা বলতে গেলে অনেক দূর যাবে। কিন্তু এইখানে এই বিষয়ের পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি যে আপনারা যদি দিতে পারেন হ্যাঁ এইটা, তাহলে অনেক ভালো হবে। এইখানে সে আমাদেরকে অনেক ধরনের কোয়েশ্চেন করতে পারে, আমার কাজ সম্পর্কে সে জানতে চাইতে পারে। আমি তো তাকে প্রথমে অ্যাপ্রোচ করছি, হ্যাঁ এইটার এগেনস্টেও কিন্তু আমরা যে এই রিপ্লাইটা ইউজ করতে পারতাম, কিন্তু আমরা করিনি কেন? কারণ এইটা হচ্ছে যে আমাদের একটা ব্যতিক্রম টেক্সট। হ্যাঁ, অনেক সময় আমরা নিজেরা ফিল করবো। শোনেন, সবসময় যদি চিন্তা করেন যে রিয়াদ ভাই যেটা বলছে ওইটাই করব, এর এগেনস্টে যাব না, তাইলে আপনি বিপদে পড়বেন। হ্যাঁ, অনেক সময় নিজেকে ফিল করে নিতে হবে যে বায়ারটা টেক্সট পাঠাইছে, বায়ারটা রিপ্লাইটা করছে, কোন রিপ্লাইটা যদি আমি এর এখন পাঠাই তাহলে কাজ পাওয়ার বা কাজ তার কাছ থেকে পাওয়ার আমার সম্ভাবনাটা বেশি হবে। আমি কি তার রিপ্লাই টেক্সটটা দিব, নাকি আমি তার আমার সম্পূর্ণ প্রসেসটা বুঝাই দিব? যদি সে আপনার কাছে কাজের প্রসেস জানতে চায়, ঠিক আছে, তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসটাই তাকে বলে দিবেন। প্রসেসের কোয়েশ্চেনগুলো কেমন কেমন হবে ভাইয়া? হাউ ডু ইউ ইউজুয়ালি ওয়ার্ক, তুমি কেমনে কাজ করো। তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে প্রসেস বা মেথডসটা কি তোমার কাজের, ঠিক আছে। এই বিষয়ের এই কয়েকটা কোয়েশ্চেন মূলত এই জায়গাতে এই রিলেটেড আছে। সো এই রিলেটেড কোয়েশ্চেন কয়েকটা কিন্তু এই জায়গাতে আছে, বুঝতে পারছেন, যে হাউ ডু ইউ ওয়ার্ক, এই যে সব কথার এক কথায় যে এই কোয়েশ্চেনটার বিষয়টা আছে এই জায়গাতে। ওকে, সো এইরকম কোয়েশ্চেন করলে আমরা অ্যান্সার কী দিব ভাই? এইরকম কোয়েশ্চেন করলে আমরা অ্যান্সার দিব যে ফার্স্ট লেট মি টেল ইউ হাউ আই ক্যান ইনক্রিজ ইউর চ্যানেল ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার্স। ওকে, সো আই হ্যাভ 3 মেথডস অফ ওয়ার্ক, যেগুলো আমি মিটিংয়ে আপনারা দেখেন যে আমি মিটিংয়ে যে কথাগুলো সচরাচর বলি, ঠিক না? সো আমি জাস্ট ওইটাকেই কনভার্ট করে মূলত একটা রিটেন ফর্মে নিয়ে আসছি, ঠিক আছে। এই জায়গাতে কি বলতেছি যে ভিডিও এসইও, অর্গানিক প্রমোশন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, 3টা মেথডস। এইখানে 3টা মেথডসের আলাদা আলাদা একটু ডেফিনেশন দিছি, হ্যাঁ বুঝাইছি, আপনাদেরকে একটু বুঝাই দিই, নাহলে আবার পরে বলবেন যে ভাই বাংলা তো বুঝি নাই। এই জায়গাতে প্রথমে বললাম যে ভিডিও এসইও, ইউটিউব অর্গানিক প্রমোশন, অ্যাডস ক্যাম্পেইন, ভিডিও এসইও। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মিনস ফাইন্ডিং দ্য রাইট হাই র্যাঙ্কিং ট্যাগস অ্যান্ড কিওয়ার্ডস ফর ইউর ভিডিও, ইউজ দেম অ্যাপ্রোপ্রিয়েটলি। মানে এইখানে জাস্ট আমি বুঝাইছি, বুঝতে পারছেন যে এসইওটা এক্স্যাক্টলি কী বা এসইওটা কীভাবে কাজ করে। আপনারা এটা যদি গুগল ট্রান্সলেটরে দেন তাহলেই আপনারা এটার একটা সুন্দর মিনিং পেয়ে যাবেন, বুঝতে পারছেন। আর এটা যারা মূলত যার ভাই বিশ্বাস করেন যে মূলত 5 পর্যন্ত ক্লাস 5 পর্যন্ত অন্তত ইংলিশে পড়াশোনা করছে, ও ভাই এগুলো সহজ লেখা বুঝতে পারবে। এত সহজ সহজ সেন্টেন্স, এত সহজ সহজ ওয়ার্ড সেও বুঝতে পারবে। এরপরেও যদি কারোর মধ্যে দেখেন যে বুঝতেছেন না, দাঁতি লাগিয়ে গেছেন এই ইংলিশ এতটুকু দেখা, তাহলে ও বুঝবেন যে ঝামেলা আছে, ওনার দ্বারাই ফ্রিল্যান্সিং হওয়া একটু হলেও কঠিন, ঠিক আছে। সো এগুলো আপনারা ট্রান্সলেট করে করে বুঝে নেবেন এসইও মানে কি। তারপর বললাম যে ভিডিও অর্গানিক প্রমোশনের বিষয়টা আছে, তারপর হচ্ছে যে ইউটিউব অ্যাডস ক্যাম্পেইনের বিষয়টা মূলত আছে। অ্যাডস ক্যাম্পেইন দিয়ে কী হবে? ইট অলসো কল্ড পেইড প্রমোশন, ঠিক আছে। এটা পেইড প্রমোশনের একটা পার্ট। আমরা মূলত এটা প্রফেশনালি রান করতে পারি, যার জন্য আমি এটার থ্রুতেও আপনার ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার্স আনতে পারবো। তারপর আমি বললাম ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন প্লিজ লেট মি নো, লুকিং ফরওয়ার্ড টু ইউর রিপ্লাই, থ্যাঙ্কস, ঠিক আছে। আমি এইটা পাঠাই দিব যদি আমার কাছে সে আমার কাজ সম্পর্কে জানতে চায় বা আমার কাজের ডিটেলস সম্পর্কে জানতে চায়। আমার দায়িত্ব হচ্ছে এইটা পাঠানো। ওকে, দ্যাটস ইট। এরপরে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন অ্যাবাউট ওয়ার্ক কস্ট। আমার কাজের কস্ট বিষয়ে মূলত সে আমাকে কোয়েশ্চেন করতে পারে। বাট এই কোয়েশ্চেন
ওয়ার্ক কস্টটা ফেস করার আগে আপনারা যেইটা করবেন, ধরেন আপনাকে সে কোয়েশ্চেন করে বলছে হোয়াটস ইউর প্রাইসিং লাইক, তারপর বলছে হোয়াটস ইউর ফি, তারপর বলছে কুড ইউ শেয়ার ইউর রেটস, তারপর আপনাকে বলতেছে হোয়াট উড দ্য কস্ট বি ফর ইউর সার্ভিস। এইরকম কোনো একটা কোয়েশ্চেন আপনাকে সে করে বসছে, ঠিক আছে। সো আপনার প্রথম যে দায়িত্বটা হবে সেটা হচ্ছে যে এইখানেও আপনি চিন্তা করবেন যে আমি কি ডিরেক্ট মিটিংয়ে ডাকলে সে আসবে, কারণ আপনি যখন চ্যানেলটা অ্যানালাইজ করছেন, যখন তাকে মেইল করছেন, যখন তাকে রিচ করার চেষ্টা করছেন, তখন আপনি এই বিষয়টা মাথায় অবশ্যই রাখছেন যে ভাই এক্স্যাক্টলি এইবারের মাইন্ডটা কেমন, সে কি মিটিংয়ে আসার জন্য যদি আমি অ্যাপ্রোচ করি রাজি হবে, তখন আপনার ভিতর থেকে যদি অ্যান্সার আসে যে হ্যাঁ হবে, তখন আপনি তাকে মিটিংয়ের জন্য আগে অ্যাপ্রোচ করবেন। তারপরে আপনার দায়িত্ব হচ্ছে যে প্রাইসিংটা পাঠানো। হ্যাঁ, মূলত অনেক বায়ার জাস্ট ইরিটেটেড হয় যখন আপনি বারবার বলেন মিটিংয়ে আসো, ইরিটেটেড হয়, মনে করে যে এই মূর্খ, লিখতেই পারে না। তখন আপনি কি করবেন, একটু সময় নিয়ে এই যে এইখানে যে টেক্সট টেমপ্লেটটা আমি দিছি না, এটা মূলত আপনি সুন্দর করে তাকে গুছায়া, এখন আবার এই যে এখানে আমি সারমেম রাখছি অনেকে এটাও চেঞ্জ করবে না, ঠিক আছে। সো এইরকম যদি হাওয়াতে হন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এটা পড়তে হবে বায়ারের এক্স্যাক্টলি থটসের সাথে কোন কোন বিষয়গুলো যায় সেগুলো চেঞ্জ করার একটা বিষয় জানতে হবে, সেগুলো কইরা মূলত দিতে হবে। অনেক বাইরের কাছে দেখা যায় যে প্রাইস ম্যাটার করে, অনেক সময় আমরা $100 বলতে পারি, অনেক সময় $120 বলতে পারি, অনেক সময় আমাদের দেখে কপাল খুব বেশি খারাপ হলে দেখা যায় যে $50 $80 বলতে হইতে পারে। তো আপনার অবশ্যই এইটার উপর হইতে হবে, একটু হইলেও সফট হইতে হবে। হ্যাঁ, যে হোক আমার তো পরিশ্রমই যাইতেছে, আমি কাজ করে আমার পোর্টফোলিও বাড়াই। কেউ দেখা যাবে যে $50 আমি দেখা যায় যে 10টা ভিডিও করে দিব, আমার কোনো প্যারা নাই, বুঝতে পারছেন। অনেকে আপনারা বলবেন হ্যাঁ আপনি এইভাবে করতেছেন, আপনি এরকম করবেন, আপনার তো মান সম্মানের ব্যাপার আছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, হ্যাঁ আপনি এসইও ইন্ডাস্ট্রি ডুবাইতেছেন। ও ভাই ওর মতো চিল্লাইতে থাক, ওরে যদি আপনি দেখেন যে $10 দেন ওইটাতে কইরা দিবে, এইরকম দেখবেন যে মানুষজনের ক্যারেক্টার। সো হ্যাঁ, এইখানে অবস্থা বুঝে ব্যবস্থা। বায়ার এখন নাইজেরিয়ান, রিপ্লে করছে, ইন্টারেস্টেড, হ্যাঁ কাজ করাবে। ওরা যদি আমি $100 পার ডলার দেখা যায় যে আপনি পার ভিডিও যদি আপনি দেখা যায় $10 করে বইলা রাখছেন, সো ওর তো হিসাব হচ্ছে যে ভাই আমি তো বাংলাদেশের তোমার চাইতেও গরিব, তোমারে আমি এখন পার ভিডিওর জন্য $1000 করে দিব, তখন তো বিপদ হয়ে যাবে। তখন ওইটাতে কোনো যাওয়ার দরকার নেই, তখন কমাই দিবেন প্রাইস। যে কথা যেহেতু আমার সাথে বলতেছে, আমার তো সময়ের একটা দাম আছে, কনভারসেশন যেহেতু চলতেছে, আচ্ছা বইলা দেখি না $50 কি হয়, হইলে হবে না হইলে নাই, হিসাব নাই। ওই রকম একটা ভিডিও এসইও করতে সর্বোচ্চ আপনার ভালো প্রফেশনাল হলে 10 থেকে 15 মিনিট লাগবে। সো সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের ওভারথিঙ্ক করার দরকার নেই, আপনি বলবেন। অনেক সময় $120 আমরা বলবো, এটা অবস্থা বুঝে ব্যবস্থা। আমি অনেক বাইরের সাথে $280 কাজ করি, অনেক বাইরের সাথে $200 কাজ করি, অনেক বাইরের সাথে $250 কাজ করি, ঠিক আছে। এটা বেসিক্যালি ভ্যারি করে হচ্ছে যে বাইরের মেন্টালিটির উপরে। অনেক বাইরের মূলত $280 বলার পরে আমার আফসোস হয়, ইস এর যদি আমি $350 বলতামই আমার দিয়া দিত, এরকম একটা আফসোস কাজ করে। অনেক বাইরে আবার মনে হয় যে এত চিপ হয়, ওরে মনে হয় যে আর যদি হয় $20 কমাই বলতাম হয়তো বা কাজটা দিয়ে দিত, হ্যাঁ যে এইরকম একটা কাজ করবে। সো ইটস অল অ্যাবাউট বায়ার কন্ডিশন, যে কেমন তার এক্স্যাক্টলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সে পে করতে পারবে কি না, কারণ আমরা তো আগে রিসার্চ করবো তার বিষয়ে। সো এই জায়গাতে আপনারা এটা চেঞ্জ করে নেবেন, কাস্টমাইজ করে নেবেন। তারপরে আমরা মূলত বলতেছি যে এখানেও চেঞ্জ করবেন, যে আপনি মূলত $100 যে প্যাকেজটা আছে সেটার মধ্যে কী কী পাবেন। আমরা এখানে হলো 10টা ভিডিও এসইও অপটিমাইজেশন পাবেন, 1000-এর বেশি হাই র্যাঙ্কিং কিওয়ার্ডস পাবেন। হাই র্যাঙ্কিং কিওয়ার্ডস কোনগুলো বলছে, আমরা কিওয়ার্ড রিসার্চ করে যেগুলো বের করবো, ওই শিট যেহেতু আমাদের কাছে থাকবে, আমরা ওই শিট তারে প্রোভাইড করে দিতে পারবো, বুঝতে পারছেন। 10 মেটা ডিসক্রিপশন, 10টা ভিডিওর জন্য তো 10টা মেটা ডিসক্রিপশন লাগবে, তাই না। সো আমরা 10টা মেটা ডিসক্রিপশন তাকে প্রোভাইড করবো। এই যে এখানে দেখতেছেন এই যে হাই র্যাঙ্কিং, এই যে এখানে মেটা ডিসক্রিপশন, এই কথাগুলো বাইরে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, বুঝতে পারছেন। এই কথা কিন্তু খুব সহজ, বুঝতে পারছেন, কথা কিন্তু খুব সহজ, কিন্তু আমরা জাস্ট একটু বেশি মডিফাই করে লেখছি যাতে বাইরে এই বিষয়গুলো অ্যাট্রাক্ট করাইতে পারি। এইখানে আবার কেউ দেখি যে করে দেয়, এই কথা দেখি যে হাইলাইট করে দেয়, কেউ আবার দেখি যে ব্লার করে দেয়, কেউ আবার বোল্ড করে দেয়। আরে ভাই আপনার কি মাথা খারাপ? আমি একটা কথা প্রতিনিয়ত বলি যে আপনার টার্গেট অডিয়েন্স যদি বোঝে যে আপনি একজন মার্কেটার, তাহলে আপনি একজন ভালো মার্কেটার না। সো আপনার ক্লায়েন্ট যদি বোঝে আপনি তারা রিচ আউট করতে চাইতেছেন, বা তার কাছ থেকে সার্ভিস টাকা নিতে চাইতেছেন, বা তার কাছে একটা সার্ভিস বিক্রি করতে চাইতেছেন, তো আপনারা কখনো কাজ দিবেন। অনেকে গিয়ে মূলত দেখা যায় যে বাইরের পা ধরা অবস্থা, না এরকম কোনো কিছু হওয়া যাবে না। অলওয়েজ নিজের একটা কনফিডেন্ট ধরে রাখতে হবে, নিজের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, না হলে ওই বাইরে আপনারা আজীবনেও কাজ দিবে না। বাইরের সাথে রুড হইতে হলে রুড হইতে হবে, বাইরের সাথে সফট হইতে হলে সফট হইতে হবে, সিচুয়েশন অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, চ্যানেল ম্যানেজমেন্ট ফর 10 days,
10 ভিডিও অর্গানিক প্রমোশন। তাহলে এই যে এইটা হচ্ছে আমার উইকলি প্যাকেজ। এই উইকলি প্যাকেজের মধ্যে আমি এই কয়েকটা বিষয়ের উপরে মূলত কাজ করব, ঠিক আছে। সো আমার উইকলি প্যাকেজের কস্ট এখানে বাড়বে কমবে, ইটস আপ টু মাই ক্লায়েন্টস। দিস ইজ হোয়াট ইউ গেট ইন মান্থলি প্যাকেজ। আপনি মান্থলি প্যাকেজে কী পাবেন, মান্থলি প্যাকেজের কস্টটাও আমি এখানে দিয়ে দিছি। 30 ভিডিও এসিও অপটিমাইজেশন, 3000 হাই র্যাঙ্কিং কিওয়ার্ডস, 30 প্রফেশনাল থাম্বনেলসের কথাটা আমি কেন বলছি, অনেক সময় অনেকজন থাম্বনেল বানাইতে চায় না। ভাই শোনেন, আমি আপনাদেরকে একটা বিষয় প্রথমেই বলে দিছি যে জিনিসটা যেটা চোখে দেখে ওইটাই কিন্তু কি দিখতা হয় ও বিকতা হয়, এরকম একটা কথা আছে না। সো বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, যেটা দেখা যায় ওইটাই এক্স্যাক্টলি বিক্রি হয়। সো আপনি যখন এসইও করলেন, ক্লায়েন্টের সামনে ওইটা আসতেছে না, ক্লায়েন্ট ভিডিওর ভিতরে গেলে দেখা যাবে অনেক সময় সে ট্যাগ দেখবে, ওইটা তারা অ্যাট্রাক্ট করবে না। কিন্তু আপনি যদি থাম্বনেল বানাই দিতে পারেন তাহলে অ্যাট্রাক্ট করবে। আপনি যদি $250 কাজ পান বা $120 কাজ পান, 10টা থাম্বনেল সর্বোচ্চ আপনার কত লাগবে, 5 থেকে 600 টাকা লাগলো। আপনি ওটা ইনভেস্ট করে লাগলে নিজে না বানাইতে পারলে একজন থাম্বনেল ডিজাইনারে দিয়ে বানাই নেন, অনেক আছে। আপনি একটা পোস্ট করলে থাম্বনেল ডিজাইনারে দেখবেন যে ওইখানে মেলা লাগিয়ে গেছে, ঠিক আছে। সো তারা বলবেন যে হ্যাঁ আমি তোমার এটা দিব, বাট তুমি আগে করো কাজ, হ্যাঁ। সো তখন বেসিক্যালি আপনি এই রোলটা প্লে করবেন অ্যাজ ওই বায়ারের যে রোলটা প্লে করার কথা ওইটা আপনি প্লে করবেন, কিন্তু হচ্ছে যে কস্ট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এই জায়গাতে এই হিসাবটা হয়ে গেল। থাম্বনেলসটা মূলত ইনক্লুডেড এই জন্যই। তারপর হচ্ছে যে 3 মিলিয়ন অর্গানিক ভিডিও প্রমোশন। আচ্ছা, চ্যানেল ম্যানেজমেন্ট ফর 30 days, এই কথাটাও অনেক বাইরে অ্যাট্রাক্ট করে, বুঝতে পারছেন যে ম্যানেজমেন্ট বেসড একটা সার্ভিস এইটা। সো আপনার দায়িত্ব হচ্ছে যে ম্যানেজমেন্ট যদি আপনি করতে পারেন তাহলে হ্যাঁ 30 দিনের জন্য আমার চ্যানেল ম্যানেজ করবে, এই জন্য অনেকজন দেখা যায় যে পেমেন্ট দিয়ে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু নো মোর ডিটেলস অ্যাবাউট মাই ওয়ার্কিং স্ট্র্যাটেজি we can have a meeting where I will explain you about your channel problems and my working strategy. আমি শেষে মূলত তাকে ইনশিওরও করে দিছি যে ভাই প্রাইস তো আমি বললাম, বাট প্রাইস তো অনেক সময় দেখা যায় যে কমবে বাড়বে, তুমি একটু কষ্ট করে মিটিংয়ে আসো, যদি মিটিংয়ে আসতে পারো তাহলে আমি তোমার আরও ভালোভাবে ইন ডিটেল বুঝাইতে পারতাম। বাজেট ইস্যুস নিয়েও আমাদের একটা আছে, ওইটা আমি যাচ্ছি আস্তে আস্তে। সো এই জায়গায় মূলত হচ্ছে যে আমার কাছ থেকে যদি সে প্রাইস জানতে চায় তাহলে আমি তাকে এইভাবে মূলত বলবো। প্রাইস অনেক সময় দেখা যায় যে অনেক প্যারাগ্রাফের মধ্যে করে লিখা দেয়, আরে ভাই ও পড়বেই না, বায়ার পড়বেই না, বায়ারে এত লেজি হয় ও পড়বেই না। এই যে এইভাবে দিছি, বায়ার হয়তো বা সর্বোচ্চ এই জায়গাটুকু দেখবে, ও আচ্ছা এই বিষয়গুলো আমি পাবো, তারপরে ও আচ্ছা এই বিষয়গুলো আমি পাবো, 2-3টা জিনিস তারা অ্যাট্রাক্ট করলো, তারপরে সে আপনারা রেসপন্স করবে, দ্যাটস ইট। এই জায়গার বিষয়টুকু এতটুকুই। আচ্ছা, তারপরে এই জায়গাতে হচ্ছে যে ইন্টারেস্টেড টু ডু মিটিং ভিডিও কলিং সেশন। এই জায়গাতে হচ্ছে বায়ার অনেক সময় ইন্টারেস্টেড হয়ে যায়, বুঝছেন। অনেক সময় বায়ারই আমাদের দেখা যায় যে অ্যাপ্রোচ করে বসে যে আচ্ছা আসো মিটিং করি, হ্যাঁ। ওই রকম পাইলে দেখা যায় যে অনেকের আবার পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বাট এই টেক্সটগুলো আমার হচ্ছে যে সব থেকে ফেভারিট টেক্সট, হ্যাঁ। এই টেক্সটগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। বায়ার যখন বলে যে আসো মিটিং করি, আমার মনে হয় যে 50% মনে হয় কাজ আমার হয়ে গেছে, হ্যাঁ, আমি সাকসেস। বায়ার যেহেতু মিটিংয়ে আসতে চাচ্ছে, মিটিংয়ে আসলে কিছু না কিছু তো আমি একটা করবোই ওর সাথে, সো এরকম একটা কনফিডেন্ট তখন আমার কাজ করে। সো হ্যাঁ, বায়ার যখন নিজে মিটিংয়ের বিষয়ে অ্যাপ্রোচ করবে, ক্যান উই সেট আপ আ টাইম টু টক, হ্যাঁ, ও বলবে যে চলো একটা টাইম সেট করি কথাবার্তা বলার জন্য। তাহলে হাউ অ্যাবাউট আ জুম কল, একটা জুম মিটিংয়ের বিষয়ে তুমি কী ভাবতেছো, কুড ইউ শিডিউল আ মিটিং ফর টুমরো। আচ্ছা, সো আমারে যদি সে মিটিংয়ের জন্য অ্যাপ্রোচ করে, আমি এখানে অ্যান্সারটা কী দিব, এই যে এইখানে ব্র্যাকেট দিবে না, আই মেনশন দ্যাট ব্র্যাকেট দিবেন না, এগুলো দিলে টেমপ্লেট মনে হবে। বি ন্যাচারাল, অলওয়েজ ন্যাচারাল একটা ভাইব দেওয়ার চেষ্টা করবেন টেক্সটে। ওকে, তারপর হচ্ছে যে থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, আই উড বি হ্যাপি টু জয়েন আর জুম মিটিং উইথ ইউ। আমার ভাই ভালোই লাগবে তোমার সাথে জুম মিটিংয়ে যাইতে, হ্যাঁ। প্লিজ ফিল ফ্রি টু শেয়ার অ্যাট টাইম দ্যাট ওয়ার্কস বেস্ট ফর ইউ। তুমি একটা সময় আমার সাথে শেয়ার করো যেটা তোমার জন্য খুব ভালো কাজ করবে, অ্যান্ড আই উইল ইনশিওর টু অ্যালাইন উইথ ইউর লোকাল টাইম। আমি মূলত তোমার টাইম জোনের সাথে মূলত আমার টাইমটা মেলানোর চেষ্টা করবো, বা আমি তোমার সময় অনুযায়ী তোমার সাথে মিটিং করবো। অল্টারনেটিভলি এই জায়গাতে আরেকটা বিষয় আছে যে তুমি যদি এইটা করো, তোমার যদি সময় আমাকে বইলা দাও তাহলে তো দিলাই, যদি তুমি সময় বলতে না চাও, এই জায়গাতে হিয়ার ইজ মাই ক্যালেন্ডলি লিঙ্ক। ক্যালেন্ডলি কি এটা মূলত বোঝাবো, ক্যালেন্ডলির প্রয়োজনীয়তা কি, ক্যালেন্ডলি কেন লাগবে। ক্যালেন্ডলি হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ গুগল ক্যালেন্ডারের মতো, বাট এইটা আমরা ফ্রিতেও ইউজ করতে পারবো, হ্যাঁ। এইটা আমরা দেখাবো ইনশাল্লাহ আমাদের যে কোনো একটা ক্লাসে। সো এই জায়গা থেকে যদি আপনি এই লিঙ্কটা কপি করে বায়ারকে দেন, বায়ার ওই লিঙ্কে ক্লিক করে বায়ার তার নিয়ম অনুযায়ী বা সময় অনুযায়ী দেখা যাবে যে একটা সময় ওখানে সিলেক্ট করে নিবে। সো আপনার এরকম একটা ক্যালেন্ডার লিঙ্ক প্রত্যেকজনের থাকবে, হ্যাঁ। ওইটা বায়ারকে সুন্দর করে পাঠাই দিলেই হয়ে গেল, দ্যাটস ইট। তারপরে লিঙ্কে বায়ার ক্লিক করা, ইউ আর ওয়েলকাম টু বুক আ মিটিং অ্যাট ইউর
কনভেনিয়েন্স, হ্যাঁ মানে তোমার সুবিধা অনুযায়ী তুমি এইখান থেকে একটা মিটিং বুক করে নাও, একটা শিডিউল বুক করো, যে শিডিউল অনুযায়ী আমরা মূলত মিটিং করব। তারপর হচ্ছে যে এই যে নামটাম দিয়া মূলত সুন্দর করে তাকে পাঠাই দিলেন, দ্যাটস ইট। এই যে এই টেক্সটুক দিতে পারলে আমি আপনারা 110% বলতেছি, আমি যতবার এই টেক্সটটা দিছি বা এইভাবে আমি বায়ারকে রিচ করছি বা এইভাবে দেখা গেছে যে বায়ারকে টেক্সট পাঠাইছি, ততবার বায়ার দেখি যে হয় নিজে থেকেই একদিন পর হোক, দেখা গেছে যে রাত 3টার দিক হোক 4টার দিক হোক, নিজ দায়িত্বে সুন্দর করে ক্যালেন্ডারি লিঙ্কে মিটিং বুক করে চলে যায়, বায়ারের নিজ দায়িত্বে সেইটা, বুঝতে পারছেন? সো খুবই সুন্দর একটা প্রসেস, খুবই সহজ একটা প্রসেস, আমরা এটা ফলো করব। সো এই টেক্সটটা খুব ইম্পর্টেন্ট, এইটা দিয়ে মূলত আপনারা বায়ারকে খুব ভালোভাবে রিচ করতে পারবেন, দ্যাটস ইট। তারপরে হচ্ছে যে কোয়েশ্চেন অ্যাবাউট রেজাল্ট। এই জায়গাতে বায়ার অনেক সময় আমাদেরকে বলবে কি যে ভাই তুমি যে আমার কাজকর্ম করবা, আচ্ছা ভালো কথা, তুমি কি তোমার রেজাল্ট এগুলো হাবিজাবি বিষয়ে আমারে যদি একটু বলতা, তাহলে আই গেস আমি একটু ভালো কনফিডেন্ট পাইতাম। মোস্ট অফ দ্য টাইম এই কোয়েশ্চেনটা আপনারা পাবেন না, হ্যাঁ আমি খুব কম পাইছি এই কোয়েশ্চেনটা, হ্যাঁ। তারপরে অনেক সময় দেখা যাবে যে অনেকজন বইলা বসে, কারণ মিটিং করার যে উপরের যে কয়েকটা টেক্সট আছে না, এই কয়েকটা দিয়ে যখন আপনি মিটিং পর্যন্ত তারা কনভিন্স করতে পারবেন বা টেক্সট কন্টিনিউ করতে পারবেন, তখন দেখা যায় হয় সে মিটিংয়ে আসে, নয়তো বা সে আপনার প্রজেক্ট দেওয়ার বিষয়ে মূলত ঝুঁকা পড়ে, দুইটার মধ্যে যে কোনো একটা বিষয় হয়। আচ্ছা ঠিক আছে, সো তারপরেও যদি বলে যে হোয়াট কাইন্ড অফ রেজাল্ট ক্যান আই এক্সপেক্ট, তারপর হচ্ছে হাউ ক্যান আই উইল বি শিওর আই উইল গেট রেজাল্ট, এইরকম কোয়েশ্চেন যখন আপনারা করবে, তখন আপনি মনে করবেন যে আপনারা রেজাল্টের বিষয়ে জানতে চাইতেছে। সো এই জায়গাতে আপনার দায়িত্ব হচ্ছে যে এই যে এতটুকু টেক্সট এই যে এইখানে আছে না, এটাকে সুন্দর করে গুছায় লেখার চেষ্টা করা, অথবা এইটাকেই মূলত বায়ারের কাছে রিপ্রেজেন্ট করা। এখানে বলতেছি যে মাই ওয়ার্কিং মেথডস আর 100% অর্গানিক, ওকে, সো দ্য রেজাল্ট উইল কাম ন্যাচুরালি ওভার টাইম, সময়ের সাথে আমার রেজাল্ট আসবে, অর্গানিক প্রসেস যেহেতু। ফার্স্ট আই উইল ফোকাস অন ইউর ভিডিও অন পেজ এসইও, আমি মূলত তোমার প্রথমে অন পেজ এসইওতে ফোকাস করবো, লাইক অপটিমাইজিং দ্য কিওয়ার্ড সেকশন টু হেল্প your videos rank better in YouTube search. Okay, perfect. Then also then I will work on off page SEO, boost your video visibility. Okay, perfect. হয়ে গেল। তারপরে এই জায়গাতে বললাম দিস উইল লিড টু মোর অর্গানিক ট্রাফিক টু ইউর চ্যানেল অ্যান্ড ইউ উইল স্টার্ট টু সি ইউর ভিডিওস গ্রো স্টেডলি। ওকে, দেন এই জায়গাতে শেষে যে এই লাইনটা মূলত মোস্ট ইম্পর্টেন্ট, এই এক লাইন দিলেও মূলত হয়ে যাইতো, কিন্তু আমি এখানে আরেকটু সুন্দর করে বায়ারকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। এইখানে হচ্ছে যে আই উইল অলসো প্রোভাইড ইউ উইথ আ ওয়ার্কশিট শোয়িং দ্য রেজাল্ট বিফোর অ্যান্ড আফটার দ্য ওয়ার্ক ইজ ডান, সো ইউ ক্যান ইজিলি ট্র্যাক দ্য প্রসেস। ওকে, আমি যেহেতু তোমার একটা বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট ওয়ার্কশিট দেবো, সো তোমার এখানে চিন্তার কোনো কারণই নাই ভাই, তুমি খুব ইজিলি মূলত এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে রেজাল্টটা কম্প্যারিজন করতে পারবা, দ্যাটস ইট, হয়ে গেল, হিসাব শেষ। এটা পাঠাইতে পারলেই দেখা যাবে যে বায়ার মোটামুটি একটা পজিটিভ রেসপন্স করবে ইনশাল্লাহ। ওকে, কোয়েশ্চেন অ্যাবাউট দ্য প্রিভিয়াস ওয়ার্ক প্রজেক্ট, অ্যাবাউট রেজাল্ট প্রিভিয়াস ওয়ার্ক প্রজেক্ট, হ্যাঁ রেজাল্টের বিষয়ে গেল। এখন আমাদের কাছ থেকে মূলত অনেক সময় পোর্টফোলিও বায়ার চাইতে পারে, বাট ভাই পোর্টফোলিও খুবই কম চায়, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে কিছু বায়ার চায় বসে, যে বায়ারের সাথে কন্টিনিউয়াসলি দেখা যায় যে কনভারসেশন হচ্ছে মিটিংয়ে আসবেই না, আপনি দেখেন ভাই মিটিংয়ে আসেন, ও বলেন যে না যাবো না, এমন মূলত দেখবেন যে বায়ারগুলোর সাথে দ্বন্দ্ব বাঁধে, সেই বায়ারগুলোর সাথে দেখা যায় যে অনেক সময় পোর্টফোলিও সাবমিট করতে হয়। আমরা মূলত এই টেক্সট যখন আমাকে দিবে যে হ্যাভ ইউ কমপ্লিটেড এনি প্রজেক্টস বিফোর, তারপর তুমি কি প্রিভিয়াসলি কোনো কাজ করছো, ডু ইউ হ্যাভ এনি রেফারেন্স টেস্টিমোনিয়াল পাস্ট ক্লায়েন্টস, এইরকম অনেক ধরনের দেখা যাবে যে কোয়েশ্চেন আমাদেরকে করতে পারে। তখন আপনি রেসপন্স কী করবেন, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, উড ইউ হ্যাভ সাম টাইম ফর আ কুইক জুম মিটিং। আপনার দায়িত্বটা হচ্ছে যে তাকে মিটিংয়ে আনার একটা চেষ্টা অন্তত করা, আপনার দায়িত্ব এই জায়গাতে, ঠিক আছে। দেন ইন দ্য মিটিং আই ক্যান এক্সপ্লেন হাউ আই ওয়ার্ক, show you samples of my past projects and go over packages and pricing, ঠিক আছে। এই যে উপরের যে টেক্সটটা আছে না, সেই টেক্সটটাই কিন্তু এখানেও আছে, এইটা আপনি দিবেন, দিয়া দেখবেন যে কাজ হইল না, সে মূলত দেখা যায় যে কিচ্ছু বলে না, হ্যাঁ সে দেখে যে চুপ করে আছে, হ্যাঁ আমি বললাম যে তুমি আমার প্রিভিয়াস ওয়ার্কের পোর্টফোলিও দাও, তুমি আমার আবার মিটিংয়ে ডাকো কেন, তখন আপনি এইটা দিবেন, হ্যাঁ যে বিলো আর সাম এক্সাম্পল অফ মাই প্রিভিয়াস ওয়ার্ক, encourage you to take a look the samples, get better understanding of the quality of the results I deliver। এইখানে সুন্দর করে এটা দেওয়া আছে, এটা আপনি তাকে এই যে জায়গায় লিঙ্কটা ইনসার্ট করে দেওয়া পোর্টফোলিওর, যেহেতু আপনার ড্রাইভে থাকবে,
হ্যাঁ পোর্টফোলিও। সো এই জায়গাতে আপনি সুন্দর করে তাকে পোর্টফোলিওটা পাঠাই দিয়ে এই টেক্সটটা দিবেন, সে ক্লিক করে তার পোর্টফোলিওটা দেখে নিতে পারবে। ওকে, দ্যাটস ইট। এরপর হচ্ছে যে কোয়েশ্চেন অ্যাবাউট বায়ার বাজেট ইস্যুস। এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা টেক্সট। অনেক সময় দেখবেন যে বায়ারের বাজেট ইস্যুসের জন্য দেখা যায় যে বায়ারের কাছ থেকে কাজ নেওয়া হয় না, তাই না? সো যে বায়ারটা বেসিক্যালি বাজেট প্রবলেমের মধ্যে আছে, তার অ্যাট্রাকশনটা থাকে যে সে কাজ দিবে, বুঝছেন? কিন্তু আমরা বেসিক্যালি এই বিষয়টা ধরতেই পারি না যে ভাইয়া কাজ যে দিবে, তোর তো টাকাই নেই, আমি তাহলে তোমার সাথে কাজ কেমন করবো। কিন্তু এই জায়গাটাতে অনেক সেন্সিটিভ একটা পার্ট, গোছায় কথাবার্তা লিখতে হবে। দেখা যায় যে যদি আপনি কাজ নিতে পারেন, বায়ার যদি অথেন্টিক হয়, ভাই বায়ার যদি খালি ইন্ডিয়ান পাকিস্তান হাবিজাবি এডির মধ্যেকার না হয়, বুঝতে পারছেন? বায়ার যদি খালি ইন্ডিয়া পাকিস্তান হাবিজাবি এগুলো মুল্লুকের না হয়, তাহলে দেখা যাবে যে আপনি অবশ্যই পেমেন্ট পাবেন, বুঝতে পারছেন? 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, বায়ার আপনাকে পেমেন্ট করবে। সো এই জায়গাতে আপনার দায়িত্ব হচ্ছে যে বায়ার যদি বলে দিস বাজেট ইজ আ বিট টু হাই ফর মি রাইট নাও, আমার কাছে বাজেটটা এখন অনেক বেশি মনে হয়, আই এম কারেন্টলি ফেসিং সাম বাজেট ইস্যুস, আমার কিছু বাজেট ইস্যুস, এখন আমি এই ইস্যুসের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক সময় বলবে যে আমার বাড়ির রেন্ট পরিশোধ করা লাগবে, আমার বিদ্যুৎ বিল দেওয়া লাগবে, অনেক অনেক কথা অনেকজন বলবে। হ্যাঁ, সো সেই জায়গা থেকে আপনি কি করবেন, আপনি এই যে এই টেক্সটটা পাঠিয়ে দিবেন সুন্দর করে। সো এই জায়গাতে আপনি বলবেন ম্যাম অথবা স্যার, ঠিক আছে? অনেকজন বলবেন, অনেক পণ্ডিত বলবে ভাই ম্যাম বলবেন না, স্যার বলবেন না, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এগুলা যেডি শুনছে হেডি হইতেছে গিলছে। কে বলছে রে ভাই স্যার বলা যাবে না, ম্যাম বলা যাবে না? একটা প্রফেশনাল স্টেটে যখন আপনি থাকবেন, সো আপনাকে প্রফেশনালিজম মেনটেন করতে হবে, ঠিক আছে? ওরা স্যার বললে এরকম হয়েছে এরকম হয়েছে, হ্যাঁ আমি অবশ্যই তার নাম ধরে ডাকবো যখন আমি দেখবো সে এটাতে কমফোর্টেবল। ও আমার নিজে বলে, আমার ম্যাক্সিমাম বায়ার আমার বলে যে তুমি আমার নাম ধরে ডাকতে পারো। আমি বলি আচ্ছা ঠিক আছে, তারপর থেকে আমি নাম বলে রাখি। এবার তার আগ পর্যন্ত আমি তারে স্যার অথবা ম্যাম হিসেবেই সম্বোধন করব। সো এটা আপনাদেরও দায়িত্ব, ঠিক আছে? অনেকজন যারা বলে ওরা বলবেন যে ভাই তুমি এটা কী দেখে শিখছো যে স্যার বা ম্যাম বলা যাবে না? বলে হ্যাঁ এই দেখছি সেই দেখছি, এই ভাই বলছে ওই ভাই বলছে, হাবি যাবি, ওগুলোতে কান দেওয়ার কোনো সময় নেই। বাজেট ইজ নট আ মেজর ইস্যুস ফর আস কেন বললাম? কারণ তখন আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে অ্যাজ আ এজেন্সি হিসেবে, ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি করতে পারেন, বাট আস বললে দেখা যায় যে ভালো। বাজেট ইজ নট মেজর ইস্যুস ফর আস অথবা ফর মি, এইখানে ইন্ডিভিজুয়াল হিসেবে দিতে চাইলে মি, অথবা অ্যাজ এ এজেন্সি হিসেবে রিপ্রেজেন্ট করতে চাইলে আস, ঠিক আছে? যেহেতু আপনি এজেন্সির আন্ডারে থাকবেন, আমার আন্ডারে আছেন, তো আপনি আসও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আওয়ার মেইন প্রায়োরিটি ইজ অলওয়েজ টু ইনশিওর দ্যাট আওয়ার ক্লায়েন্টস আর স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক উই ডেলিভার, ঠিক আছে? আমাদের মূলত প্রায়োরিটি থাকে হইতেছে যে আমাদের ক্লায়েন্টকে স্যাটিসফাই করা আমাদের কাজের মাধ্যমে, ঠিক আছে? দেন হচ্ছে যে অ্যাজ দিস উড বি আওয়ার ফার্স্ট প্রজেক্ট টুগেদার, যেহেতু আমাদের এটা প্রথম প্রজেক্ট হইতে যাচ্ছে, প্রথম প্রজেক্ট যেহেতু আমাদের এটা, তো এই জায়গাতে আমি বলছি উই আর মোর দেন হ্যাপি টু ওয়ার্ক উইদিন আ বাজেট দ্যাট সুটস ফর ইউ। আমি মূলত আপনার সাথে কাজ করতে যাই যে বাজেটটা তোমার জন্য মানে তোমার আয়তনের মধ্যে আছে, বুঝতে পারছেন? মানে তোমার সাধ্য মতো আমি এখন তোমার বাজেটের সাথেই কাজ করতে চাই। তুমি যদি আমার এখন এক ভিডিওর জন্য যদি দেখা যায় যে $2 বলো $5 বলো, আমি ভাই তোমার সাথে কাজ করতে এখন রাজি আছি। আমি চাচ্ছি যে ভাই তুমি আগে আমার জোনের মধ্যে আসো, আমি আগে তোমারে আনি। কারণ তোমার সাথে যদি আমি 1-2টা প্রজেক্টই না আনতে পারি, রিলেশনশিপ বিল্ড আপই না করতে পারি, সো ওই বায়ার কখনো লং টার্মে নিয়ে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? সো বায়ারে আগে আনেন, বায়ারে যদি আগে আনতে পারেন, বায়ারের সাথে প্রজেক্ট শুরু করেন, যখন আপনি বায়ারে ফিল করাইতে পারবেন যে আপনি বায়ারের জন্য ইম্পর্টেন্ট, আপনি বায়ারের জন্য ম্যাটার করেন, তখন দেখবেন যে ওই বায়ার লং টার্মে যাবে, বুঝতে পারছেন? প্লিজ ফিল ফ্রি টু শেয়ার ইউর বাজেট উইথ আস। তোমার যে বাজেট আছে সেটাই শেয়ার করো। হ্যাঁ, মানে বায়ার বলে বাজেট নাই, আমি বলি আরে তুমি শেয়ার তো করো, আগে বলো তো আমারে, ভয় পাও না, বলো। এরকমভাবে একটা আশ্বস্ত করতেছি আমি তারে। অর উই ক্যান অ্যারেঞ্জ আ মিটিং টু ডিসকাস আওয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সপ্লোর ওয়েজ টু বুস্ট ইউর চ্যানেলস গ্রোথ। ওই যে আবার ওই সেম সুর যে ভাই মিটিংয়ে আসো, আইসা এখানে ডিসকাস করি। লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ইউর থটস। তুমি কি ভাবতেছো এই বিষয়ে আমি শুনতে চাই। তাহলে আপনারা যারা কাজ করেন বা যারা অলরেডি দেখা গেছে ক্লায়েন্ট রিচ আউটের চেষ্টা করছেন, তারা এই বিষয়টা জানবেন যে এর বাইরে কোয়েশ্চেনই আসে না, ঠিক আছে? এর বাইরেও ব্যতিক্রম কোয়েশ্চেন আসতে পারে, দেখবেন যে ঘুরে পাইছে সেটা এই শিটের মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেনের সাথে লিঙ্ক আপ। এরপরেও যদি ইন ফিউচারে কোনো ধরনের কোয়েশ্চেন আমি পাই, কোনো ধরনের কোয়েশ্চেন আসে, কোনো ধরনের অ্যান্সার আমি অলরেডি তাদের ডিফল্টভাবে দিয়া দিই, সেগুলো মূলত আমি এই শিটে ইনক্লুড করে দিব। যেহেতু এডিটর অ্যাক্সেসটা আমার কাছে আছে, আমি জাস্ট ইনক্লুড করব আর আপনারা জাস্ট দেখবেন। এইটার আবার এডিটর অ্যাক্সেস যারা চালু
পাবেন, তাদের কিন্তু কপালে দুঃখ আছে। হ্যাঁ, অনেকজন আমি বুঝি না যে আমার প্রায় একটা মেইল ভরে গেছে খালি এডিটর অ্যাক্সেস আপনাদের চাওয়া দেখে। আমি বুঝলাম না যে আপনারা কোন দুঃখে এডিটর অ্যাক্সেস চান। আপনারা এইখান থেকে লাগলে যদি আপনার নিজের এই শিটটা বানাইতে ইচ্ছা হয়, আপনি নিজে এইখান থেকে কপি করে নিয়ে, যেহেতু আপনি পেইড ব্যাচ স্টুডেন্ট, কপি করে নিয়ে নিজের একটা ড্রাইভে সুন্দর করে লিখা রাখবেন, দ্যাটস ইট। এইখানে তো আপনার এডিটর অ্যাক্সেস চাওয়া লাভ নেই। এখানে আমার 30 জন স্টুডেন্ট, হ্যাঁ, তারা মূলত এটা সম্পূর্ণটা সবাই ইউজ করবে। এটা অনেকজন কপি করতে পারবে, অনেকজন কপি হয়তো বা করবে না, রাইখা দিবে, পরে দেখবে, তারা মূলত এটা পরে করে নিবে। সো এই শিটার অ্যাক্সেসটা যেহেতু লাইফ টাইম যার কাছে থাকবে, তারা এই কোর্সটার অ্যাক্সেস দেখা যাবে যে প্রতিনিয়তই পাবে। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে মূলত আমাদের আজকের যে ফ্রিল্যান্সিং ইংলিশ পার্ট 2 ছিল সেটার বিষয়। এছাড়াও আমি এই শিটের মধ্যে আরও বেশ কিছু রেকর্ডেড ক্লাস ইনক্লুড করে দিব। আমি ওই ক্লাসগুলোতে বেশ কিছু ইম্পর্টেন্ট সাজেশন, বেশ কিছু কথা বলছি। সো এখন হচ্ছে মূলত আমাদের কোয়েশ্চেন অ্যান্সারিংয়ের পার্ট। আপনাদের এখন যার যে কোয়েশ্চেন আছে, আপনারা সেই কোয়েশ্চেন মূলত একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করবেন, করার পরে মূলত কোয়েশ্চেন করা শুরু করবেন আর কি।